এই মুহূর্তে একটি ধানের জমিতে আছি। এটা হচ্ছে রূপা আউশ ধানের একটি জমি এবং জাত হচ্ছে বৃধান 98, অর্থাৎ বৃধান 98 হচ্ছে এর জীবনকাল হচ্ছে মাত্র 112 দিন। একটি স্বল্প জীবনকাল সম্পন্ন আউশ ধানের জমিতে কি পরিমাণ ধান হতে পারে সেটা এই মাঠে না আসলে আমি বুঝতাম না। আজকে সকালবেলা আমি এই মাঠটিতে এসেছি এবং এসে আমি ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করি এই বৃধান 98 নিয়ে। আমরা অনেকেরই আউশ ধানের জমি রয়েছে এবং এই জমিটির পাশেও কিন্তু অনেক জমি রয়েছে যেটাতে কিন্তু আউশ করা হয়নি, কিন্তু এই জমিটার ধান দেখলে আমার কাছে মনে হচ্ছে বুড়ো মৌসুমে কিন্তু এত ধান হয় না। এই আউশ ধানের বিঘাপতি ফলন আমাদের যে ফ্যাক্টশিট সেখানে রয়েছে 22 মণ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই জমিটাতে যে ধানের যে ফলনটা হয়েছে সেটা এই 22 মণকেও ছাড়িয়ে যাবে। এই জন্য আমি বলতেছি আমাদের কোম্পানিগঞ্জ বা সিলেটের যে যাদের উঁচু জায়গা আছে আমরা অনেকেই কিন্তু অলসতাবশত আমরা কিন্তু আউশ মৌসুমের যে ধানটা সেটা আমরা করতে চাই না, কিন্তু আউশ মৌসুমের যে বৃধান 98 যে জাতটি বের হয়েছে এটি কিন্তু অনেকাংশে রূপা আমন ধানের বা বুড়ো ধানের সাথে পাল্লা দিয়ে কিন্তু এটা ফলন দিতে পারবে। আপনাদের এই ক্ষেত্রের ধানগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি যদি আপনাদের একটু এই সামনে একটু দেখাই, দেখেন আপনি কি পরিমাণ মানে ধান হয়েছে। আপনি যদি দেখেন ধানে একদম ছিটা নাই, কোনো কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জাতের আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই আউশ মৌসুমে যদি আপনার উঁচু জমি থাকে আপনারা যদি যথাসময়ে রূপা আউশ ধান চাষাবাদ করেন তাহলে কিন্তু সঠিক সময়ে আপনারা আবার আমনও চাষাবাদ করতে পারবেন এবং বুড়ো চাষাবাদ করতে পারবেন। অর্থাৎ আপনারা যে আমন বা বুড়ো ধান করে সীমাবদ্ধ থাকেন সেটাকে আপনার তিন ফসলে রূপান্তর করতে পারেন। তো 2 ফসলি জমিকে 3 ফসলে যদি রূপান্তর করতে পারেন তাহলে আপনার জমির শস্যের নিবিড়তাটা কিন্তু বেড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।